নমস্কার বন্ধুরা, আজকে জেনারেল সায়েন্সের পার্ট 4। যারা এসএসসি জিডি আরআরবি গ্রুপ ডি পুলিশ এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। জেনারেল সায়েন্সের 1, 2, 3 এবং পার্ট দিয়েছি, আজকে পার্ট 4 হবে। ফার্স্ট কোশ্চিন, 1 নম্বর কোশ্চিন বলেছে ভরের এসআই একক কী। তাহলে ভরের এসআই একক কী হবে? এটার কিন্তু রাইট অ্যান্সার হবে কিলোগ্রাম। ভরের এসআই একক কিলোগ্রাম। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? কোশ্চেন নম্বর 2, কোনটি ভেক্টর রাশি? এর আগে 1, 2, 3 পার্টের মধ্যে পড়েছিলাম স্কেলার রাশি, আজকে পড়ব কোনটি ভেক্টর রাশি। তাহলে কাজ, শক্তি, বেগ, সময় এগুলোর মধ্যে ভেক্টর রাশি কোনটি? তাহলে বেগ হচ্ছে ভেক্টর রাশি। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, ত্বরণের এসআই একক কী? ফার্স্ট কোশ্চেন দেখলাম ভরের এসআই একক কী, কিলোগ্রাম ছিল, তেমন 3 নম্বর কোশ্চেন বলেছে ত্বরণের এসআই একক কী। তাহলে ত্বরণের এসআই একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়? তাহলে কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়? স্ফিগমো ম্যানোমিটার, এটা কিন্তু রক্তচাপ মাপা হয়। স্ফিগমো ম্যানোমিটার এই যন্ত্রের সাহায্যে কিন্তু রক্তচাপ মাপা হয়, এটা মনে রাখবে। হ্যাঁ, কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়? তাহলে এটার অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে ব্যারোমিটার। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। আর এটা মনে রাখবে কিন্তু স্ফিগমো ম্যানোমিটার খুব আসে কোশ্চেনে, এক্সামে। 5 নম্বর কোশ্চেন বলেছে শব্দ শূন্যস্থানে চলতে পারে না কেন? যে শব্দ রয়েছে এই শব্দটা শূন্যস্থানে কেন চলতে পারে না? কারণ মাধ্যম নেই, না শক্তি কম, না তাপ নেই, না আলো নেই। কোনটি কারণে শব্দ শূন্য স্থানে চলতে পারে না? এটা হয়ে যাবে কিন্তু মাধ্যম। মানে শব্দের শূন্য স্থানে কিন্তু মাধ্যম থাকে না, তাই শব্দ শূন্য স্থানে চলতে পারে না। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। আর আরেকটা মনে রাখবে, শব্দ সব থেকে কোন মাধ্যম দিয়ে দূরত্ব চলাচল করে? তাহলে কঠিন মাধ্যম, কঠিন স্তর বা কঠিন মাধ্যমে শব্দ খুব দূরত্ব বা সবচেয়ে দূরত্ব চলাচল করতে পারে। বুঝতে পারলে? কোশ্চেন নম্বর 6, বিদ্যুৎ বিভব পার্থক্যের একক। বলছে বিদ্যুৎ বিভব পার্থক্যের একক কোনটি? তাহলে এটা রাইট অ্যান্সার হবে ভোল্ট। তাহলে ভোল্ট হচ্ছে বিদ্যুৎ বিভব পার্থক্যের একক, মনে রাখবে। 7 নম্বর কোশ্চেন, কোনটি অপরিবাহী? তাহলে এখানে পরিবাহী বলেনি, বলেছে কোনটি অপরিবাহী। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাবার। মানে একটু ভালো করে বুঝি, রাবার এখানে রাইট অ্যান্সার। তামা, তামা দিয়ে পরিবাহী, মানে বিদ্যুৎ কারেন্ট অবশ্যই তামার মধ্যে দিয়ে চলাচল করে, লোহার মধ্যে দিয়েও চলাচল করতে পারে, আর রূপার মধ্যে দিয়েও চলাচল করতে পারে। তাহলে তামা, লোহা, রূপা এই তিনটাই কিন্তু পরিবাহী হয়ে যাবে। আর অপরিবাহী রাবার, রাবার দিয়ে কোনো কারেন্ট বা বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাই এটার মধ্যে দিয়ে কোনো পরিবাহী সম্ভব নয়। পরিবাহী কোনো কিছুই পরিবাহী হবে না, তার জন্য এটি হয়ে যাচ্ছে অপরিবাহী, অপরিবাহী পদার্থ। তাহলে রাবার রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, বস্তুর জড়তা নির্ভর করে। তাহলে বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? আকার, বেগ, ভর, তাপ। তাহলে এটা হয়ে যাবে কিন্তু ভর। বস্তুর জড়তা একমাত্র নির্ভর করে থাকে ভরের ওপর। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন বলেছে 1 কিলোওয়াট আওয়ার সমান, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 3.6 × 10⁶ জুল। বুঝতে পারলে? তাহলে এটার রাইট অ্যান্সার সি রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, চাপ মানে চাপের সূত্র। অ্যাকচুয়ালি চাপের সূত্র কি? চাপ ইকুয়াল টু কি? চাপ ইকুয়াল টু বল ইন্টু ক্ষেত্রফল, না বল ভাজক ক্ষেত্রফল, না ক্ষেত্রফল ভাজক বল, না ভর ইন্টু ত্বরণ? তাহলে কোনটা হবে? তাহলে চাপ ইকুয়াল টু বল ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার।
11 নম্বর কোশ্চেন, আলো সরলরেখায় চলে, একে কি বলে? যে আমাদের আলো যে রশ্মি, এই রশ্মি বা আলো সরলরেখায় চলে, অবশ্যই চলে। তো এই চলে, তো এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রতিফলন না প্রতিসরণ, না আলোর সরলরেখায় গমন, না বিচ্ছুরণ? এটা কি হবে? কিন্তু এটা হয়ে যাবে অবশ্যই আলোর সরলরেখায় গমন। প্রতিফলন হবে না, প্রতিসরণও হবে না। প্রতিফলন বলতে যে মিরর বা আয়না, আয়নাতে একদিক অন্য সাইড থেকে লাইট পড়লো, আবার প্রতিফলিত হয়ে অন্য দিকে গেল তির্যকভাবে, সেটা হচ্ছে প্রতিফলন। বুঝতে পারলে? তাহলে রাইট অ্যান্সার আলোর সরলরেখায় গমন। যে আলোর সরলরেখায় চলে, তো আলোর সরলরেখায় চলে যাচ্ছে, সেটা গমন করছে, তাহলে সে রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, গতি। সেম যেমন চাপ ইকুয়াল টু পড়লাম, তেমনি এটা হবে গতি ইকুয়াল টু কী হবে? মানে চাপের যেটা সূত্র ছিল, এখানে সেমভাবে গতির কোনটা সূত্র হবে? গতি ইকুয়াল টু কী হবে? দূরত্ব ইন্টু সময়, না দূরত্ব ডিভাইডেড সময়, না সময় ডিভাইডেড দূরত্ব, না ভর ডিভাইডেড সময়? তাহলে এটার কোনটা অ্যান্সার রাইট হবে? তাহলে এটা হয়ে যাবে দূরত্ব ডিভাইডেড সময়। তাহলে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? এর আগেও এসেছে অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য, দুটোই দেখেছি সেম। আবার একটি কোশ্চেন, কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? তাহলে কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, বায়ু? অবশ্যই কোনটা হবে? বায়ু। কারণ হচ্ছে নবীকরণযোগ্য উৎস হচ্ছে যেগুলো প্রাকৃতিকভাবে, না মানে বাহ্যিক, বহিরাগত, যেমন সূর্যের আলো, সূর্যের সৌর শক্তি, জলের শক্তি, তারপর বায়ু শক্তি, জড়ভাটার শক্তি, এগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। আর যেগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে অন্তর্গত শক্তি, যেমন যে কোনো, এই যে নবীকরণযোগ্য চারটা বললাম, বায়ু, সৌরশক্তি, জল, এই এগুলি বাদ দিয়ে যে রকম শক্তি রয়েছে, উৎস রয়েছে, সবগুলোই হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। তাহলে 13 নম্বর, তাহলে 13 নম্বর সঠিক অ্যান্সার বায়ু। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 14 নম্বর কোয়েশ্চেন, তাপ পরিবহনের কোন পদ্ধতিতে মাধ্যম লাগে না? মানে তাপ যে পরিবাহিত হয় বা পরিবহন হয়, তাহলে তো কোন পদ্ধতিতে মাধ্যম লাগে না? তাহলে পরিবহন, সংবহন, বিকিরণ, না কোনটাই নয়? তাহলে তাপ পরিবহনের জন্য কোনটি পদ্ধতিতে মাধ্যমই লাগে না? তাহলে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বিকিরণ। অপশন নাম্বার সি রাইট। 15 নম্বর কোয়েশ্চেন, কোনটি যান্ত্রিক শক্তি? তাহলে কোনটি যান্ত্রিক শক্তি? তাপ শক্তি, আলোক শক্তি, গতিশক্তি, পারমাণবিক শক্তি? তাহলে কোনটি যান্ত্রিক শক্তি? তাহলে এটা অবশ্যই হয়ে যাবে গতিশক্তি। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, ওজনের পরিবর্তন হয়। ওজন ওজন ওজনের পরিবর্তন হয় ভর পরিবর্তনে, মানে ওজনটায় যেটা পরিবর্তন হয়ে যায়, তাহলে ভর পরিবর্তন হলে ওজন পরিবর্তন হয়, না স্থান পরিবর্তনে, আয়তনে, তাপমাত্রায়? তাহলে ওজন পরিবর্তন হয়ে যায় কিন্তু স্থান পরিবর্তনে, মনে রাখবে এটা। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 17 নম্বর, বৈদ্যুতিক শক্তি মাপা হয়। বৈদ্যুতিক শক্তি মাপা হয় ভোল্টের দ্বারা, অ্যাম্পিয়ার, না ওয়াট আওয়ার দ্বারা, না ওম দ্বারা? তাহলে 17 নম্বর হয়ে যাবে WH, ওয়াট আওয়ার। তাহলে ওয়াট আওয়ারের দ্বারা বৈদ্যুতিক শক্তি মাপা হয়, ওয়াট আওয়ার যন্ত্র দ্বারা। অপশন নম্বর সি। 18 নম্বর বলেছে চৌম্বকত্ব বেশি থাকে। চৌম্বকত্ব বেশি থাকে মানে চৌম্বক আকর্ষণ, যে চৌম্বক বল আকর্ষণ সব থেকে কোথায় বেশি থাকে? তামায়, অ্যালুমিনিয়ামে, না লোহায়, না রূপায়? তাহলে এটা চৌম্বকত্ব বেশি থাকে, খুব সহজ। কোনটা হবে? অবশ্যই লোহাই হবে। লোহাই হবে, অপশন নম্বর সি। কারণ আমরা জানি কোনো একটা
লোহার ছোট্ট টুকরোকে যদি দুটো চুম্বক দ্বারা বাঁধা হয়, দীর্ঘদিন রাখার ফলে সেই লোহার টুকরোটাও চুম্বক আকারে পরিবর্তন হয়ে যায়। তাহলে চুম্বকত্ব বেশি থাকে লোহায়। 19 নম্বর কোশ্চেন, শব্দ তরঙ্গ অনুপ্রস্থ না অনুদৈর্ঘ্য না তড়িৎচুম্বক না আলোক? এটা হয়ে যাবে কিন্তু অনুদৈর্ঘ্য হচ্ছে শব্দ তরঙ্গ। 20 নম্বর কোশ্চেন, কোনটি তড়িৎচুম্বক তরঙ্গ? কোনটি তড়িৎচুম্বক তরঙ্গ? অপশন নম্বর সি, আলো। এটা হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ। 21 নম্বর কোশ্চেন, সেম চাপের মতোই সূত্র বলেছে, বলের সূত্র কোনটা? ভর ইন্টু বেগ, ভর ডিভাইডেড ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, বেগ ডিভাইডেড সময়। তাহলে কোনটা হবে? ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু বল। তাহলে অপশন নম্বর সি। 22 নম্বর বলেছে 1 জুল বা 1 জুল সমান কত? 1 জুল সমান কত হবে? 1 নিউটন ইন্টু মিটার। অপশন নম্বর বি। ঘর্ষণ বল কমাতে ব্যবহার করা হয়। ঘর্ষণ বল কমাতে ব্যবহার করা হয় তেল, বালি, রাবার, কাঠ। তাহলে অবশ্যই তেল হবে। ঘর্ষণ বল কমাতে ব্যবহার করা হয় তেল। কোশ্চেন নম্বর 24, কোনটি গতিশক্তির সূত্র? তাহলে কোনটি গতিশক্তির সূত্র? এটি কিন্তু অঙ্ক আকারেও আসে। গতিসূত্র বের করতে বলে তখন এ সূত্রটি লাগে। তাহলে অপশন নম্বর বি, হাফ এম ভোল্ট স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। অপশন নম্বর বি। এটা কিন্তু অনেক সময় লেগে থাকে অঙ্কের ক্ষেত্রে। লাস্ট কোশ্চেন এবং 25 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি উৎপন্ন হয়? তাপ ও আলো, শব্দ। তাহলে কোনটা হবে? তাপও হয় ও আলো হয়। তাহলে বৈদ্যুতিক বাল্বে তাপ আলো উভয়ই উৎপন্ন হয়ে থাকে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। আজকে মতো এখানে, ধন্যবাদ।